হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবম দশম শ্রেণী এসএসসি ম্যাথ অধ্যায় ৪ সূচক ও লগারিদমের গুরুত্বপূর্ণ একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা ধারাবাহিকভাবে সূচক ও লগারিদম অধ্যায় ৪ এটা সমাধান দেখছিলাম। পূর্বের ক্লাসগুলোতে আমরা অনুশীলনী ৪.১-এর সবগুলো অঙ্কের সমাধান দেখেছি এবং এর আগের একটা ক্লাসে আমরা অনুশীলনী ৪.২-এর ১ এবং ২-এর সমাধান দেখেছি। আজকের ক্লাসে আমরা ৪.২-এর ৩ নাম্বারের ক, খ, ঘ এই ৩টা অঙ্কের সমাধান দেখব। তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যাক। তো আজকের ক্লাস ব্যাপী তোমাদের সাথে আছি আমি কামাল হোসেন সায়েম, পড়াশোনা করছি অণুজীব বিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো ৩ নাম্বারে আমাদেরকে বলছে যে এত সমান এত, এটা দেখাইতে হবে ৩-এর ক। তাহলে আমরা বাম পক্ষ হচ্ছে এইটা, ডান পক্ষ হচ্ছে এটা, তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষ দেখাতে হবে। তাই আমরা লিখে নেব ৩ নাম্বার, ৩-এর ক নাম্বারে বাম পক্ষ হচ্ছে এই অংশ, যেখান থেকে আমাদের ডান পক্ষ বা এই অংশ দেখাইতে হবে। তাহলে আমরা বাম পক্ষটা লিখলে এখানে দাঁড়ায় যে বাম পক্ষ সমান 5 log 10^5 মাইনাস log 10^25। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, যেখান থেকে আমাদের log 10^125 এটা হচ্ছে প্রমাণ করতে হবে, দেখাইতে হবে। তাহলে প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন আমরা কি করতে পারি? আমরা সূচক লগারিদমে একটি সূত্র শিখেছিলাম যে আর log a বেস m সমান হচ্ছে log a বেস m টু দি পাওয়ার r। মানে এই যেই সহগটা আছে এটাকে পাওয়ার আকারে এইভাবে লেখা যায়, এটা সমান একটি সূত্র। এই যে লগের সাথে যে পাওয়ারটা গুণ আকার আছে ওইটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে 5 log 10^5 এটাকে আমরা লিখতে পারি log 10^5 টু দি পাওয়ার 5। সূত্র অনুযায়ী এটাকে এভাবে লেখা যায় মাইনাস log 10^25কে আমরা লিখতে পারি 5 স্কোয়ার। এখন পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি? আমরা একটি সূত্র শিখেছিলাম যে log a বেস m মাইনাস log a বেস n এটা সমান হচ্ছে log a বেস m/n। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে log a বেস 5 টু দি পাওয়ার 5 মাইনাস log a বেস 5 টু দি পাওয়ার স্কোয়ার, এই সূত্র অনুযায়ী আমরা যদি এই সূত্রটাকে এখানে প্রয়োগ করি তাহলে আমরা এটা সমান বলতে পারি log 10 বেস উপরে থাকে 5 টু দি পাওয়ার 5 আর এখানে থাকে 5 স্কোয়ার, ওটা হচ্ছে নিচে আসবে সূত্র অনুযায়ী। তাহলে নিচে হচ্ছে 5 স্কোয়ার। তাহলে log 10 বেস, আমরা জানি যে ভিত্তি একই এবং ভাগ আকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। আমরা একটা সূত্র দেখেছিলাম সূচক লগারিদমে যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n থাকলে এটাকে লেখা যায় a টু দি পাওয়ার m মাইনাস n, যেখানে a এবং a দুইটা বেস একই এবং ভাগ আকারে আছে, তাই পাওয়ারগুলো বিয়োগ হচ্ছে। উপরে পাওয়ার হচ্ছে m, নিচে পাওয়ার হচ্ছে n, তাহলে m থেকে n বিয়োগ হচ্ছে সূত্র অনুযায়ী। তাহলে আমরা ওই সূত্র যদি এখানে প্রয়োগ করি, উপরে নিচে পাওয়ার ভিত্তি একই এবং ভাগ আকারে আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। তাহলে log 10 বেস 5 টু দি পাওয়ার, উপরে পাওয়ার হচ্ছে 5 মাইনাস নিচে পাওয়ার হচ্ছে 2। তাহলে log 10 বেস 5 টু দি পাওয়ার 5 থেকে 2 বিয়োগ দিলে হয় হচ্ছে 3। তাহলে log 10 বেস, আমরা জানি 5 কিউব সমান হচ্ছে 125, বা তোমাদের এটা বুঝতে অসুবিধা হলে হয়তো তোমরা ক্যালকুলেটর সহায়তা নিতে পারো। ক্যালকুলেটারের সাহায্যে যদি আমরা 5 কিউব দিই, 5 কিউব সমান হচ্ছে 125। তাহলে log 10 বেস 5 কিউবের পরিবর্তে আমরা লিখতে পারি 125। তো যেটা সমান হচ্ছে ডান পক্ষ, এই যে আমাদেরকে এটা সমান এটা দেখাইতে বলছে 10 log 10 বেস 125। তাহলে আমরা লিখব যে দেখানো হলো। তো এটা ছিল ক নাম্বারের সমাধান। এখন আমরা দেখব হচ্ছে খ নাম্বারে বলা হচ্ছে log 10 বেস 50/147 বা 147
এই জিনিসটা থেকে আমাদের এই জিনিসটা দেখাতে হবে। তো আমরা হচ্ছে খ নাম্বারের বাম পক্ষটা লিখে নিব। বাম পক্ষ হচ্ছে লগ 10 বেস 50 ডিভাইডেড বাই 147। এখান থেকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। এখন পরবর্তী লাইনে আসলে আমরা কি পরিবর্তন করতে পারি? আমরা একটি সূত্র দেখেছিলাম সূচক লগারিদমে, যে লগ এ বেস এম বাই এন, এটা সমান হচ্ছে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। এখানে 10কে যদি আমরা এ ধরি, 50কে যদি এম ধরি, 147কে যদি এন ধরি, তাহলে সূত্র হচ্ছে লগ এ বেস এম মাইনাস লগ এ বেস এন। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি, এখানে হবে লগ এ বেস মানে 10 বেস, উপরে আছে হচ্ছে 50 মাইনাস লগ 10 বেস, নিচে আছে হচ্ছে 147, ওইটা হচ্ছে বিয়োগ হচ্ছে। সূত্র অনুযায়ী আমরা এটাকে আকারে লিখতে পারি। এখন আসলে আমরা পরবর্তী লাইনে কি পরিবর্তন করতে পারি? লগ 10 বেস, দেখো আমরা 50কে ভাঙতে পারি। 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হয় 25, 25কে 5 দিয়ে ভাগ দিলে হয় হচ্ছে 5। তার মানে আমরা 50কে লিখতে পারি 2 ইন্টু 5 ইন্টু 5, বা 50কে লেখা যায় 2 ইন্টু 5 স্কোয়ার। ঠিক একইভাবে আমরা যদি 147কে ভাঙি, 147কে আসলে 2 দিয়ে ভাঙা যায় না, 147কে আমরা 3 দিয়ে ভাগ দিলে 147 ভাগ 3, 147কে 3 দিয়ে ভাগ দিলে হয় 49। 49কে 1 2 3 4 5 এগুলো দিয়ে ভাঙা যায় না, 49কে 7 দিয়ে ভাগ দিলে হয় 7। তাহলে আমরা 147 এটা সমান লিখতে পারি 3 ইন্টু 7 ইন্টু 7, বা 3 ইন্টু 7 স্কোয়ার। তাহলে লগ 10 বেস 50 সমান আমরা দেখেছি যে 2 ইন্টু 5 স্কোয়ার। তাহলে 50-এর পরিবর্তে আমরা লিখতে পারি যে লগ 10 বেস 2 ইন্টু 5 স্কোয়ার, মাইনাস এখানে থাকে লগ 10 বেস 147। 147 সমান আমরা দেখছি 3 ইন্টু 7 স্কোয়ার, এই যে 3 ইন্টু 7 স্কোয়ার। এখন আমরা পরবর্তী লাইনে কি পরিবর্তন করতে পারি? আমরা সূচক লগারিদমে একটি সূত্র শিখেছিলাম যে লগ এ বেস এম এন সমান হচ্ছে লগ এম এ বেস এম মাইনাস লগ এ বেস এন। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে প্রয়োগ করি, লগ এ বেস লগ এ বেস এম এন মানে হচ্ছে লগ এ বেস এম, আসলে আমরা এখানে ভুল করছি, লগ এ বেস এম এন সমান হচ্ছে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। যেহেতু এম এন গুণ আকারে আছে এখানে প্লাস হবে, যদি এম এন ভাগ আকারে থাকতো তখন হচ্ছে মাইনাস হইতো। এখানে ভুল করার জন্য আমি দুঃখিত। তো এখানে লগ 10 বেস 2 ইন্টু 5 স্কোয়ারকে আমরা লিখতে পারি লগ 10 বেস 2 প্লাস লগ 10 বেস 5 স্কোয়ার। যেখানে আমরা 10কে এই যে আমরা লগ 10 বেস এটাকে আমরা এরকম ধরছি যে লগ 10কে আমরা এ ধরছি, 2কে আমরা এম ধরছি, 5 স্কোয়ার বা 5 স্কোয়ারকে আমরা এন ধরে এই সূত্রটা এখানে প্রয়োগ করছি। তো এই সূত্রটা প্রয়োগ করার পর আমরা এই জিনিসটা পাচ্ছি। ঠিক একইভাবে আমরা এই সূত্রটা যদি এখানে প্রয়োগ করি, 10 মানে হচ্ছে এ, 3 মানে হচ্ছে এম, 7 স্কোয়ার মানে হচ্ছে এন। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি, যেহেতু সামনে একটা মাইনাস আছে আমরা একটা ব্র্যাকেট দিব, লগ 10 বেস এম, 10 বেস এম মানে হচ্ছে 3, যেহেতু গুণ আকার আছে মাঝখানে একটা প্লাস হবে, এখানে আসলে জায়গা নাই, আমরা একটু নিচে লিখি, প্লাস লগ 10 বেস 7 স্কোয়ার বাই এন। কিছুই না, জাস্ট আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করছি, এই যে এই সূত্র, যে লগ এ বেস এম এন হচ্ছে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে লগ 10 বেস 2 প্লাস
এখানে সূত্র প্রয়োগ করলে 2টাকে সামনে নিয়ে আসা যায়। 2টাকে সামনে নিয়ে আসলে এখানে হবে লগ 10^5 মাইনাস লগ 10^3 মাইনাসে প্লাসে মাইনাস হবে, মাইনাস এখানে লগ 10^7। এই যে 7 এর উপর একটা স্কোয়ার আছে, ওটাকে আমরা সূত্র অনুযায়ী সামনে নিয়ে আসতে পারি, কারণ আমরা একটা সূত্র শিখেছিলাম যে লগ a/m⁴, এটার পরিবর্তে আমরা লিখতে পারি r log a/m। এই সূত্রটাই কিন্তু আমরা এখানে প্রয়োগ করছি। এদিকে একটু হিজিবিজি হয়ে গেছে, যার জন্য দুঃখিত। তোমরা অবশ্যই এগুলো হচ্ছে রাফ পেজে করবে, তাহলে আর কি এরকম অসুবিধা হবে না, কিংবা এগুলো হচ্ছে এক টানে কেটে দিলেও পারো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো পাশে দিয়ে লিখে রাখছি। এখন পরবর্তী লাইনে আমরা কি পরিবর্তন করতে পারি? আমরা লিখতে পারি যে আচ্ছা সরি, তাহলে পরবর্তী লাইনে আসলে কোনো পরিবর্তন করা যায় না। আমাদেরকে খ নাম্বারে দেখা দেয় বলছে লগ 10^50/147 সমান হচ্ছে লগ 10/2 প্লাস লগ 10/5। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো যে এইটা আর যেটা দেখাইতে বলছে ওইটা একই জিনিস। এই যে লগ 10/2 প্লাস 2 লগ 10/5 মাইনাস লগ 10/3 মাইনাস 2 লগ 10/7। তাহলে এটাই হচ্ছে আমাদেরকে দেখাইতে বলছে, আমরা দেখাইছি, তাইলে আমরা লিখবো যে দেখানো হলো। যদি আমাদের আরও কোনো পরিবর্তন করার দরকার হইতো তখন আমরা সেক্ষেত্রে আরও পরিবর্তন করতাম প্রমাণ মেলানোর জন্য। যেহেতু এখানে আর কোনো পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না, তাইলে এটা হচ্ছে আনসার। তো এটাই হচ্ছে এই উত্তর। পরবর্তী আমরা দেখব হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বারে আমাদেরকে বলছে যে এটা থেকে এটা দেখাইতে হবে। তাহলে ঘ নাম্বারে আমরা প্রশ্নটা লিখে নিব 3 log 10/2 প্লাস 2 log 10/3 প্লাস log 10/5। এটা হচ্ছে বাম পক্ষ, যেখান থেকে এই যে ডান পক্ষ আমাদেরকে দেখাতে হবে। তোমরা সাইডে এদিক দিয়ে বাম পক্ষটা লিখে নেবে। তাহলে পরবর্তী লাইন আমরা কি পরিবর্তন করতে পারি দেখো। আমরা একটা সূত্র শিখেছিলাম যে r log a/m সমান হচ্ছে log a/m⁴r। এখন এটাকে যদি 10কে যদি আমরা a ধরি এবং 2কে যদি আমরা m ধরি, 3কে যদি আমরা r ধরি, এই যে 3কে যদি আমরা r ধরি, তাহলে এই সূত্রটা যদি এখানে প্রয়োগ করি আমরা বলতে পারি 3টা 2-এর উপরে চলে যাবে, এই যে এরকম হবে। তাহলে লেখা যায় এই জিনিসকে log 10/2⁴, পাওয়ারটা সূত্র অনুযায়ী এই যে m এর উপর চলে যাচ্ছে বা 2 এর উপর চলে যাচ্ছে। প্লাস এখানে যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে log 10/3⁴, এই যে 2টা 3-এর উপর পাওয়ার হচ্ছে সূত্র অনুযায়ী কিছুই না, আমরা জাস্ট এই সূত্রটা এখানে প্রয়োগ করছি, আর এখানে কোনো পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না। তাহলে এখানে থাকে log 10/5। পরবর্তী লাইন log 10 আমরা জানি 2³ মানে হচ্ছে 8, কিংবা তোমরা হচ্ছে ক্যালকুলেটর বসায় দেখতে পারো। 2³ হচ্ছে 8 প্লাস log 10/3² মানে হচ্ছে 9 প্লাস এখানে থাকে log 10/5। এখন আমরা একটা সূত্র শিখেছিলাম যে log a/m × n, এটাকে লেখা যায় log a/m প্লাস log a/n। তাহলে log 10 log 10 log 10 তিনটা যোগ আকারে আছে। তাহলে এই পাওয়ারগুলোকে আমরা লিখতে পারি যে log 10/8 × 9 × 5। দেখো এটা পুরোটা আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করছি, যে যেখানে আমরা
10কে এ ধরছি, 8কে এম ধরছি, 9কে এন ধরছি, আর 5কে অন্য কিছু একটা ধরতে নিচ্ছি, ধরো এম এন এর পর অন্য কোনো একটা লেটার। তাহলে সূত্র অনুযায়ী যেহেতু প্লাস আছে, আমরা লগ 10 দিয়ে এগুলারে গুণ আকারে লিখতে পারি। এখন পরবর্তী লাইনে আসলে আমরা কি করতে পারি, লগ 10 বেস, আমরা যদি এগুলো গুণ দিই 8 গুণ 9 গুণ 5, সরি 8 গুণ 9 গুণ 5, তাহলে হবে লগ 10 বেস 360, যেটা সমান আমাদেরকে দেখাইতে বলছে, এই যে এটা দেখাতে বলছে, তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ। যেহেতু এত সমান এত দেখাতে বলছে, আমরা এদিকে লিখবো যে দেখানো হলো। তো এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 4.2 এর 4 নাম্বারের সরল করো এই অঙ্কটার সমাধান দেখব। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।